মধ্যপ্রাচ্যে উত্তেজনা, ইরানকে ঘিরে গুঞ্জন। কেউ বলছে বড় কিছু হতে যাচ্ছে। অনেকে দাবি করছেন খামেনির মৃত্যু মানেই ইমাম মাহদির আগমনের সূচনা। কিন্তু প্রশ্ন হলো, এই কথা কি কোরআন হাদিসে আছে, নাকি এটা শুধু আবেগ আর গুজব? আজ আমরা আবেগ নয়, দলিল দিয়ে কথা বলবো। আয়াতুল্লাহ খামেনিকে। আয়াতুল্লাহ খামেনি হলেন ইরানের সর্বোচ্চ নেতা। 1989 সাল থেকে তিনি দেশটির সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরান একটি ইসলামিক রিপাবলিক রাষ্ট্র। সেখানে সুপ্রিম লিডার রাষ্ট্রপতির চেয়েও বেশি ক্ষমতাবান। তাই তার স্বাস্থ্য বা মৃত্যু নিয়ে আলোচনা হলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক অস্থিরতার কথা উঠে আসে। কিন্তু রাজনৈতিক নেতার মৃত্যু কি সরাসরি আখিরাতের বড় আলামতের সঙ্গে জড়িত? ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কে বিশ্বাস সুন্নি ও শিয়া উভয় মাযহাবেই আছে, যদিও ব্যাখ্যায় পার্থক্য রয়েছে। সুন্নি আকীদা অনুযায়ী তিনি কিয়ামতের আগে জন্ম নেবেন বা প্রকাশিত হবেন। তার নাম হবে মুহাম্মদ। তিনি অন্যায় ভরা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। শিয়া আকীদা অনুযায়ী তিনি ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছেন, গায়েব অবস্থায় আছেন, নির্দিষ্ট সময়ে প্রকাশ পাবেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো নির্দিষ্ট আধুনিক রাজনৈতিক ব্যক্তির মৃত্যু, মাহদির আগমন এমন স্পষ্ট দলিল নেই। কিয়ামতের আলামত কি? হাদিসে দুই ধরনের আলামত বর্ণিত হয়েছে, ছোট আলামত, বড় আলামত। ছোট আলামত হলো অন্যায় বৃদ্ধি হওয়া, হত্যা বৃদ্ধি হওয়া, সুদের বিস্তার ঘটা, নৈতিক অবক্ষয়। আর বড় আলামত হলো দাজ্জাল আগমন করা, ঈসা আলাইহিস সালাম অবতরণ করা, ইয়াজুজ মাজুজ বের হওয়া, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া। এগুলোর মধ্যে কোথাও নির্দিষ্ট করে আধুনিক কোনো রাষ্ট্রপ্রধানের নাম উল্লেখ নেই। কেন মানুষ এই ধরনের ব্যাখ্যা দেয়? ইতিহাসে দেখা গেছে, যখনই বড় কোনো যুদ্ধ বা রাজনৈতিক পরিবর্তন হয়, মানুষ সেটাকে কিয়ামতের আলামত বলে ধরে নেয়। প্রথম বিশ্বযুদ্ধের সময়ও অনেকেই ভেবেছিলেন কিয়ামত আসন্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও একই ধারণা ছিল। কিন্তু সময় প্রমাণ করেছে সব যুদ্ধ কিয়ামতের সূচনা নয়। মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও ভবিষ্যৎবাণী। মধ্যপ্রাচ্য বহু শতাব্দী ধরেই রাজনৈতিক সংঘাতের কেন্দ্র। এলাকার গুরুত্ব, ধর্মীয় কারণে, তেলের কারণে, ভূ রাজনৈতিক অবস্থার কারণে। কিন্তু অস্থিরতা মানেই চূড়ান্ত সময় এমন নয়। গুজব বনাম বাস্তবতা। আজকের যুগে সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভয় ছড়ায়। একটি শিরোনাম, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু, মাহদির আগমনের সংকেত। কিন্তু যাচাই করলে দেখা যায় সেগুলো অনেক সময় অতিরঞ্জিত। ইসলাম আমাদের শেখায় খবর এলে যাচাই করতে। এখন আমরা জানব মাহদি আগমনের আগে কি হবে। হাদিস অনুযায়ী বিশ্বে ব্যাপক ফিতনা চলবে, মুসলিম উম্মাহর বিভক্তি ঘটবে, নৈতিক অবক্ষয়। কিন্তু এগুলো শতাব্দীর পর শতাব্দী ধরেই চলছে। তাই কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক ঘটনা ধরে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সঠিক নয়। আমরা কিভাবে বিষয়টি দেখব? নম্বর 1, দলিল ছাড়া ভবিষ্যৎবাণী নয়। নম্বর 2, ভয় ছড়ানো থেকে বিরত থাকা। নম্বর 3, আকীদা পরিষ্কার রাখা। নম্বর 4, আল্লাহর উপর ভরসা রাখা। তৃতীয় বিশ্বযুদ্ধ প্রসঙ্গ। অনেকে বলেন মধ্যপ্রাচ্যের বড় সংঘাত মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ। কিন্তু বিশ্বযুদ্ধ মানে বিশ্বব্যাপী বহু শক্তির সরাসরি সংঘর্ষ। বর্তমানে বড় শক্তিগুলো পারমাণবিক অস্ত্রে সজ্জিত। তারা সরাসরি সংঘর্ষ এড়াতে চায়। ইতিহাসে বহুবার উত্তেজনা চরমে উঠেছে, কিন্তু শেষ পর্যন্ত কূটনীতি জয়ী হয়েছে। ইসলামের শিক্ষা, ভয় নয়, প্রস্তুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন কিয়ামত কবে হবে তা আল্লাহ তাআলাই জানেন।
আমাদের কাজ হলো আমল ঠিক করা। মাহদী আসবেন কি আসবেন না এই নিয়ে আতঙ্ক নয়, বরং ঈমান ও রাজনৈতিকতার প্রস্তুতি জরুরি। খামেনির মৃত্যু নিয়ে আলোচনা, ইমাম মাহদীর আগমনের প্রশ্ন, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, এসব বিষয়ে আবেগ তৈরি করে। কিন্তু একজন মুমিন আবেগ দিয়ে নয়, জ্ঞান দিয়ে সিদ্ধান্ত নেয়। কোরআন হাদিসে স্পষ্ট করে কোনো আধুনিক নেতার নাম উল্লেখ নেই, তাই নিশ্চিতভাবে বলা যাবে না এই ঘটনাই সেই আলামত। আমাদের কাজ নিজেকে ঠিক করা, সমাজকে ঠিক করা, সত্য যাচাই করা এবং আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ তাআলা আমাদের হিফাজত করুন, আমিন।